থাও তোমার হক টেহা। কাকা ও কাকা ও কাকা ঘুমে থেকে উঠবে না নাকি কাকা ও কাকা কি সে তো সিলেসিলি করস কয়টা বাজে? কয়টা বাজে মানে এতক্ষণ যদি ঘরে বাদ দিয়া বাইরে হয়ে থাকতা তাহলে না তুমি রোদে ফ্রাই হয়ে থাকা। ওই 10টা বাজে তুই যে সব সিলেসিলি করতেছ আমি তো বেলা মন তুলিয়ে গেছে গা। বেলা উঠছে হেই সকাল 4টা বাজায় তাও না 6 ঘন্টা হইলো। বেলার লোক তুই আমার লোক মিশাস কে? বেলার তোর কোনো টেনশন নাই, সারা রাত ঘুম পারে সকাল উঠে আমার লোক বেলা লোক কাম হবো। কাকা দা মানুষ দিনে ঘুম পারলে মানুষ দুর্বল হয়, যেমকে মানুষ রাতে ঘুম পারে না এসমকে মানুষের স্ট্রং হয়। তুই যে সব জ্ঞান দিবেন স্যার নাকি তুই এমবিবিএস ডাক্তার? বেলা রাতে ঘুমায় দেখে দেখছো বেলার কত পার আর সান দিনে ঘুমায় দেখে সানের কোনো পাওয়ারই নাই, একদম বাস্তব প্রমাণ। আরে বউ তুই যত যাই কর আমার আরো কমসে কম 1 ঘন্টা ঘুম পারে নেবো। কাকা তুমি যদি আম্বা করে ডেইলি বেলা করে উড়াও তোমার কিন্তু সিভিল একদম খারাপ হয়ে যাবে। বেলা করে ঘুম পারলে কিন্তু মেশিন সিভিল খারাপ হয়। এর যে জ্ঞান দিতে দিতে একবার খুব বেশি দিয়ে লিতেছ। আমার তো মনে হয় তোমার সিভিল এতক্ষণে খারাপ হয়ে গেছে গা। তোর কথা আসে বলুন আমি লোন নিয়ে ঘুম পারতাছি। তোমার ঘুম পাড়া সাজ দেখে তো তাই মনে হয়। জায়গারে ভুল, আমি লোন নিয়ে ঘুম পারি আর কিস্তি নিয়ে ঘুম পারি, মোটতে বেলা করে ঘুম পারে আমার ফ্যাশন। এই যে আমি ঘুমু আর কিন্তু ডাক ডুক দিবি না। হে কাকা তোমার যে কি একজন ডাক দিতাছি এটা কি তুমি জানো? কেন নিগা আবার আমার ঘুম পারা তো সহ্য হয় না, এজন্য আমার কেন নিগা। তুমি জানো দাও গা ওই মুন্দর বাইডা আর গুরু দে রাত করে আজকে অঙ্গ গাছ খাইছে। কি কইলি? মঞ্জুর আজকে গুরু তোমাকে কাজ করেছে কে? মঞ্জুরের নাম আমাকে ক্ষতি করা তো লোকে, আমি তোর কোনো ক্ষতি করি না কিন্তু। ওই মুন্দর বাইডা শেষ হতে নিছে আমরা কিছু কই না দেখে অতি বেশি লাইফ হইছে। না রে ভুল, আমি কথা চুপ করে থাকেন দেবো না। মঞ্জুরের গুরু করে আমি কি একটা ব্যবস্থা করেন লাগবে এখন। একটা জানো মুন্দরে ঠান দিকে ওই গুরুটা আঙ্গ আছরা করে নেব। কিন্তু ওর লোক তো মারামারি করেন দেবো না, মারামারি করলে পাড়ার মিশে খারাপ লাগবে। কিন্তু একটা বুদ্ধি করে এর ব্যবস্থা করেন নেবো। কাকা ন যায় আজকে আর গুরুটা আমরা কি হ্যাঁ তুই আমার কি কস? আর গরু কেমন কিনবি? হুসু বাড়ি থেকে দিচ্ছে একটা গরু, ওই গরু তুই বেচবো না? কি কও কাকা ওর কাছে থেকে গরু কিনতে আমার 10 মিনিট লাগবে না। তুই যে হিসেবে কইতেছ না জানি তুই 10-12 বছর ধরে গরু ব্যবহার করস, তোর বাপ দাদা 14 গোষ্ঠী না গরু ব্যবহার করছে। কাকা মনে রেখো আমি মানুষটা ছুড়াই আরে কিন্তু আমার বুদ্ধি কিন্তু ছুড়া না। তুই বুদ্ধি যতই করস পয়সা ছাড়া তোর গরু দিব না। তুমি খালি আমার নগে না আদা দামে গরু কিনে আনো। তুই তোর মানে কি করছিস? আমি কিছু বুঝতেছি না। তুমি কোনো চিন্তা করো না মুন্দরের নগে জাগর নাগে সবান কমনি তুমি খালি তাল মিলেবে। আরে ভু আমার কিন্তু এই পাড়ায় একটা মান সম্মান আছে, যাই করস মান সম্মান কিন্তু বাঁচিয়ে করে নেবো। কাকা একটা কথা কই শুনো ওর বগল যে একদম নরমালি কথা কই নেব কোনো রাগারাগি কিন্তু করে নেব না। হ্যাঁ তাই নতুন আজকে যাবো না। তাহলে তুমি বাইরে আমি আতুম দেই। যা। মানুষে কয় গরু পালতে বলে সেই কষ্ট, আমার তো কোনো কষ্ট হয় না। গরু ছেড়ে দেয় পেট ভরে মানুষের রাত্রে খেত খাই আহে, খাই গে তাই কি হবো? গরু হলো বোবা বস্তু। মঞ্জুর যে একটা গরু তোমার সারাদিন মন গরু লুকালে বয়ে থাকো। রাশিদুল তুমি বিশ্বাস করো তোমার গাছ আমার গরুতে খাওয়াই নাই তো। হ্যাঁ আমি কি তোমার কইছি তোমার গরু আমার গাছ খাওয়াইছ? মুন্দর ভাই আমরা তোমারে ভালো করেছি নি তোমার ওই গরু দে আঙ্গু গাছ খাওয়া হারু না। এই খাও মুখে আরে আমার বাড়ির চারপাশে যেটি গাছ আছে উড়ে খেয়ে শেষ করা হারা। আচ্ছা রাশিদুল হঠাৎ করে কি মনে করাইলে? কি আর মনে করে আমি তো গরু বেরি বেরি গাইলাম। মুন্দর ভাই একটা কথা মনে রেখো সবার বাড়িতে কিন্তু সবাই যায় না। হ্যাঁ এটা কিন্তু হাসা কথা কইছো। আর আমার বাড়িতে যদি মানুষ না হয় তাহলে যাইবো কার বাড়িতে? আচ্ছা মুন্দর ভাই তুমি যে গরু ভালো গরু রাইতে থাকো নি তোমার তো গোয়াল করতেই না। আর কো না গো গোয়াল করতে দিবার কও হাতে একটা টেহাও নাই। তার জন্য তুমি গোয়াল করতে পারতেছ না এটা একটা কথা হইলো। আরে ভুল কও তো এটা পয়সা ছাড়া কি গোয়াল ঘর বানানো সম্ভব? কেউ নগদে একটু পরামর্শ করুম সেই মানুষটাও হয় না। বুদ্ধি একটা দিয়া রে কিন্তু আমি এলাম ছোট বলান তুমি কি আমার বুদ্ধি নিবে? কে নিব না? কে বুদ্ধি না গেল বুদ্ধি দিলে আমি নিব না। আরে ভুল তুমি না দুনিয়ার মানুষের বুদ্ধি দাও, আমার একটা বুদ্ধি দাও না, আমি জানি কালকের ভিতরে গোয়াল করে দিয়ে হারি। দাও ভাই তুমি যে সারা রাত গরুরা দিয়া রে তুই দাও কবে যে চুরি নিয়ে যাবো গা তুমি জানবাই না। হগো আরে ভুল আমার তো এটাই টেনশন। মুজুর ভাই তুমি টেনশন না করে গরুটা বেচে ভালো করে একটা গোয়াল করে দাও। বন্ধু আরে বল কিন্তু বুদ্ধিটা খারাপ দেয় নাই। তুমি যদি গরু বেশি ভালো করে একটা গোয়াল করতে নাও তাহলে তোমার সারা জীবন গোয়াল করে টেনশন করবো না আর গরুটা তোমার সেফটিতে থাকবে। হতো আসলে আমি একটা পাগল। এই গরুটা আমার সবসময় চোখের সামনে থাকতে এই বুদ্ধিটা আমার মাথায় ধরে না। এই গরুটা বেচলে তো আমি ভালো করে একটা গোয়াল করে দিয়ে হারি। হ্যাঁ তুমি পাগল হয়ে গেছে, মানুষের মাথায় সবসময় সব বুদ্ধি ধরে না তো। কিন্তু গরুটা বেচুম কোনে? গরুর বাজার না পানি ওটা ডুবে গেছে। হ্যাঁ আমরা চাষা অবস্থায় থাকতে তুমি গরু বেচার চিন্তা করতেছো কে? ভাই বাজারে বাড়ি উড়ে গরুর দাম একবারে কমে গেছে গা কেউ গরু বেচারতাছে না। বন্ধু গরুটা যদি এখন বেচো তাও কিছু একটা দাম পেলে আর কদিন কিন্তু পানি একবার ভাইতে উঠবো তখন গরু বেচাই হবে না। তাহলে গরু বেচুম কোনে করে রাশিদুল? তুমি কোনো চিন্তা করো না তোমার এই বিপদের মধ্যে যদি আমরা না সহায় করে আরি তাহলে আমরা কি আর পারা বসে হইলাম তোমার ওই গরু আমি কিনু। হ্যাঁ বন্ধু
তোমার এই গরুটা যদি আমরা কিনি তার ভবিষ্যতে কই আর চাষা বাস্তে আমার বিপদের সময় একটু উপকার করছো। রাশিদুল, আমি কোনদিন হবানো ভাবি নাই এত বড় বিপদের সময় যে তোমরা সহায় করবার রাখে। হ্যাঁ, এটা কোনো বিপদ না। এর থেকে যদি বড় বিপদ হয় তা আমরা চাচা মিস্তে তোমার লগে থাকুম। তেলে আর মঞ্জুর বেশি বেচাল পারো না, গরুর দাম কত নিবে তাই কম। না আমি আর কি কমু, তোমরা মিলিয়ে দাও। আমি জানি তোমরা আমার ঠকাইবা না। আমরা যদি তোমার ঠকাইতামি বিপদের টাইমে কি তুমি ওই তাইতাম? মঞ্জুর বেশি বেচাল পারো না, টেয়া 5,000 দে, মাইসে নিলে আরো কম দিত, কিন্তু আমরা তো তোমার এই বিপদের টাইমে ঠকি আর না তোমার 5,000 টাকা দিয়ে গরুটা দিয়ে দাও। ভাই কাকা কিন্তু ভালো দামই দিছে, 5,000 টাকা দিয়ে ভালো একটা গোয়াল করতে পারবা। ঠিক আছে, আমিও খুব খুশি হইলাম। তেলে আর দেরি করো না, আরে বল গরুটা খুলে এজেলে পুরো 5,000 টাকা আছে ধরো। দাও বাড়ি বেলা যে টিন আর আমিও বাস কিনে নিয়ে গে গোয়াল ঘরটা বানানি লাগবো। তাহলে আমরা যাই না, হ্যাঁ যাও। সাথে ধরছে আর বল কাদা হ্যাঁ। কে বন্ধুর বাতাসের আগে দেখি তো ধাবিয়ে মেলা দিছ অনেক কথা তো তাড়াতাড়ি করে। আর কইও না, ওই যে বাজারে গেতাছি টিন আর বাস কিনবে নাকি, গরু নাকি একটা গোয়াল করবে না নাকি। তোমার কাছে বলে পয়সা নাই, তুমি আবার টিনার বাস কিনে বাজার গেছ। হেই পয়সা তো আসালি না, পরে বাইতে যে একটা গরু আসাল, এই গরুটা বেচে এই যে পয়সাটি আনছি বাজারে যে টিন আর বাস কিনুম, ভাবছি ভালো করে একটা গোয়াল করে দিমু। ও তুমি গরুটা বেশি গোয়াল করতে পেরেছ, তাহলে গোয়াল করে তুমি থুবে কি? আসমত ভাই তুমি তো ঠিক কথাই কইছো, আমি যদি গরু বেচে হেলাইছি তাহলে আমি গোয়াল করতে কি করুম? এই কথা তো আমার কোনো সময় মাথায় ধরে নাই। হাই রে নাদান গো, তুমি তোমার এই গরু বেশি গোয়াল করতে না বুদ্ধি দিছে কেরা? ওই আরিফুল আর রাশিদুল ওরাই বুদ্ধি দিয়ে 5,000 টাকা দিয়ে গরুটা কিনে নিয়ে গেল। তাড়াতাড়ি যাইয়া গোটা ঘুরি নাও কা। তাড়াতাড়ি মানে আমি এখন গেতাছি। আরে বল গরু ভালো করে বানছা। হ্যাঁ বানছি। রাশিদুল, তোমরা এরকম করে চালাকি করে আমার গরুটা কিনে নিয়ে আমাকে বন্ডামি করে কিনে নিয়ে এলে। তোমার আমার কি হলো? তুমি যে হিসেবে গরম দিবেন না জানি তোমার গরু আমরা চুরি করে নিয়েছি। চুরি করে জানো না, ডাকাতি করে আনছো। মঞ্জুর ভাই ওষুধ টাকা দিয়ে গরু কিনে আনছি, বেশি দাম দেবে না। থাও তোমার হকটে হা, তুমি যে আমি অন্ধের মতো বিশ্বাস করছিলাম, তোমরা যা কইছো আমি তাই শুনছি। আমার এরকম সর্বনাশ করবা আমি তো আগে ভাবি নাই। তোমার উপকার করে দিয়ে আমরা বিপদ বললাম। কাকা মানুষ কইছে না উপকার করলে উপকারের ঠেঙ্গা। পেশাল বাদ দেয়া তাড়াতাড়ি যে পয়সা ঘুরে নিয়ে আমার গরু ঘুরে দাও। শোনো বন্ধু, তুমি যে গরুতে ডেইলি আমাকে গাছ খাওয়া রাত করে, সেই জন্য তোমার গরুটা আমরা কিনে আনছি, তাতে ভবিষ্যতে তোমার লোক আমার লোক দুই কথা না আছে। মঞ্জুর ভাই রাগারাগে বাদ দিয়া গোয়াল ঘরটা বানাও গা, না থাকলেও তুমি থাকার। তুমি নাড়া কোন বাড়াই নাই, তাড়াতাড়ি আমার গরু ঘুরে দাও, নলে কিন্তু তুমি বেজাল হবো। ঠিক আছে, তুমি যে গরুতে রাত করে আমার গাছ খাওয়াইছো, আমার গাছটি যেন বাঁচালাম না বানি দাও, নাহলে কিন্তু তোমার নামে আমরা কেস করব। বুঝছি, তুমি ভালো লাগলে তোমরা গরু দিবে না, যা করো নাকি আমি করতেছি। ওমো তুমি যা করে আরো করো গা।